হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি অনেক দিন ধরে ব্লগটা দিতে পারিনি, কারণ হচ্ছে আমরা অনেক দিন পরে গেছি নিজের দেশে। আমরা গুজরাটে এমনিতে থাকি, তারপরে এখানে গেছি আমরা ওয়েস্ট বেঙ্গল। তো অনেক দিন পরে বাড়ি যাওয়া মানেটাই তোমরা বুঝতে পারছো কত যে আত্মীয় স্বজন, তারপরে এর বাড়ি ওর বাড়ি যেতে যেতেই তো দিনগুলো কেটে যাচ্ছিলো। আর সময় পাইনি তোমাদেরকে ব্লগ করে দিয়ে। আমি সবটাই শ্যুট করে রেখেছিলাম, কিন্তু এডিট করতে তো 3-4 ঘন্টা লেগেই যায়। আর এই ছোট্ট পুচকু নিয়ে এডিট করাটা আমার কাছে অসম্ভব ছিল সেই টাইমে। সেই জন্য আমি এখন বাড়ি ফিরে তোমাদেরকে ব্লগগুলো দিচ্ছি। আমরা যাচ্ছি বক্তেশ্বর। তো সকাল সকাল আমরা গ্রামের থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। আর এদিকে দেখতে পাচ্ছ গুগল রাস্তায় ঘুমিয়ে গেছিলো, তারপর আমরা উঠে বক্তেশ্বরে ডাইরেক্ট পৌঁছে গেলাম। আর এখানে দেখো দিদির ভাইও কলেই আছে। আমরা কেউ স্নান টান করিনি, কারণ বক্তেশ্বরে ওখানে স্নান টান করেই ঠাকুর পুজো দেওয়া যায় আমি শুনেছি। তো এদিকে আমরা টিকিট কেটে নিচ্ছি, আর প্রত্যেকজনেতে 5 টাকা করে পার হেড ছিল। তো আমরা ভিতরে ঢুকছি এবার, আর ওখানেই স্নান টান করবো, তাই জামা কাপড় সবই ব্যাগে গুছানো আছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের মতন অনেকজন সেদিন ছিল, কিন্তু গরমটা যে প্রচণ্ড পড়েছে আর কি বলবো। আর আমি না এখানে ভুল করেছিলাম, গুগলের জলটা নিয়ে আসিনি। আমার গাড়িতেই থেকে গেছিলো, ওর গাড়িতেই খাওয়া দাওয়া রেখে গেছিলাম, কিন্তু খাওয়ার জলটাও আর আনিনি। সেই জন্য ও খুবই ডিহাইড্রেট হয়ে গেছিলো সেই দিন। আর এদিকে দেখতে পাচ্ছ আমরা দিদিভাই স্নান করবে না বললো, তাই আমরা মা আমি আর দিদা চলে আসছিলাম এখানে স্নান টান করতে। প্রথমে গুগলকে স্নান টান করিয়ে ওকে বের করে দেবো। আর জলটা এত গরম ছিল। বক্তেশ্বর জলটা তো গরমেই থাকে, কিন্তু এটা ঠান্ডাকালে খুব ভালো লাগে, কিন্তু এখন তো গ্রীষ্মকাল পড়ে গেছে। আর এই গ্রীষ্মকালে এই গরম জলে মানে আর কি বলবো, গাগুলো যেন পুড়িয়ে যাচ্ছিল। তারপরে আমরা স্নান টান করে আমি গোলকে ভিতরে ঢুকাইনি, শুধু একটু হাতে নিয়ে জলটা ওর মুখ ঠুক হাত পা সব ধুয়ে দিলাম। আর খুবই ও কান্না করছিল। আর এদিকে দেখতে পাচ্ছ ওকে মুছামুছি করে দিচ্ছি, তারপরে আমি যাবো স্নান টান করতে। আর আমি তো পা দিতেই পারছিলাম না, কারণ এত যে গরম ছিল, জলটা মানে লাগছিল গা সব পুড়িয়ে যাবে। ঠান্ডাকালে হলে খুব যে মজা লাগতো। আর এদিকে দেখো স্নান টান হয়ে গেছে, আর আমরা শাড়ি ফাড়ি পরে নিয়েছি। এই কাদা কাদাতে সবাই যে ভিজে এদিকে নামছে, তাই সবটা জায়গায় কাদা কাদা হয়ে গেছে। এই কাদাতে শাড়িটা পরাটা খুবই বিরক্তকর ছিল আমার কাছে, তাই আমি শাড়ি টাড়ি পরে নিয়েছি যেমনভাবে হোক। আর এদিকে গরমে খুবই গরম পড়েছিল, আর এই যে জলগুলো যে গরম ভাবটা উঠছিল, আরও বেশি একটা গরম লাগছিল সেই দিন। আর এদিকে দেখতে পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে জামা কাপড় নতুন করে পরে নিয়েছি। আর দিদিভাই তো এখন স্নান করলো না, তাই উনি বাড়ি থেকে স্নান টান করে এসেছিল। আর এদিকে দেখো চুলও ভেজা আছে, আমি চুল তো শুকতে পারতেনি, জলটাও আমার স্নান করেছিলাম মাথা ধুয়ে, তাই আমার জল মানে চুলটা ভিজেই ছিল। যাক, চুলটা উঠিয়ে বিঁধি দিয়েছিলাম। এদিকে দেখো গুগল শুধু তো পাপা পাপাই বলে, কোনোদিন মা তোর মুখ থেকেই বেরোলোই না। আমি অনেক চেষ্টা করি মা মা বল, কিন্তু ও সবটা শুনবে, তারপর লাস্টে সেই বাবা বলেই দেবে। তাই আমি আর চেষ্টাই ছেড়ে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ সব কুণ্ড আমি 3টে কুণ্ড দেখতে পেলাম, আর সব কুণ্ডে না জলগুলো যেন বয়েলড হচ্ছে, খুব মানে ফুটছে গরমে, দেখতেই পাচ্ছ খুব গরম জলে পড়ছে। আমি এই বকামি কোশ্চেন করছিলাম আমার শাশুড়িকে, যে এই ভিতর মাছ কেন নেই, এত গরম জলে মাছ থাকলে আর কি মাছ থাকা যায়। যাক, আমরা তারপরে চলে আসছিলাম পুজোর সামগ্রীগুলো নিতে। আর এখানে দেখতে পাচ্ছ পুজোর সামগ্রীগুলো আমরা নেব। আর এই দোকানে না, প্রত্যেক দোকানটা এদিকে সবাই তো বিজনেস করে, এখানে সবাই ডাকছিল যে এই দোকানে ঢুকে দোকানে। তারপর আমরা এই দোকান থেকে ফুল টুল সব নিয়ে চলে গেলাম। আর এদিকে তো পিছনে মা দিদারা সবাই আসছে। আর এমনি তো গরম পড়ছিল, তাই আমার চুলও একটু শুকিয়ে গেছে। আর মন্দিরে এবার ঢুকবো। আর এদিকে দেখতে পাচ্ছ গোগুলো খুবই মানে খিদা পেয়েছিলাম, তাই রাস্তায় ওকে দুধ দিয়েছিলাম। মন্দিরে ঢোকার আগে জুতোগুলো এই সাইডে একটু রাখতে হয়, আর সেই জন্য দিদিভাই ভিতরে যায়নি, দিদিভাই কাছেই আমরা সব জুতো টুতো রেখে দিয়েই ভিতরে যাব। কারণ আমরা ভেবেছিলাম ভিতরে ঢুকতেই ঠাকুরের দর্শনটা পেয়ে যাব, কিন্তু তা নেই। পণ্ডিত মশাই আমাকে বললো যে এই কোন থেকে জল নিয়ে আসো, তাই আমি জল নিয়ে এসলাম। খুব গরম ভাব ছিল কাছে যখন গেলাম। তারপর আমরা লাইনে দাঁড়িয়েছি, আর লাইনে এত বড় লাইন ছিল যে আমি বাচ্চা কান্না করছিলো বলেই আমি চলে আসলাম সরে। শাশুড়ি আর ও ছিল লাইনে, তাই আমরা প্রিয় মামি সাইডে বসে গেছিলাম। এদিকে দেখো গোলকে খেলাধুলা করছিলাম, কারণ ও এতটাই বিরক্ত হচ্ছিলো এই গরমে, ওর মুখ দেখেই তোমরা বুঝতে পারছো খুবই বিরক্ত হচ্ছিল। আমি তাও কিভাবে ওকে কন্ট্রোল করে রেখেছিলাম। এবার আমাদের পালা, আমরা ভিতরে যাব পুজো টুজো দিয়ে। আর এখানে দেখো এই যে শিবলিংটা আছে, ওর ভিতরে একটা যে মেইন ঠাকুরটা ওই ভিতরেই আছে। আমাকে যখন ব্রাহ্মণ বললো ভিতরে হাত দিয়ে শিব ঠাকুরটাকে তখন দেখতে পারবে, আমি সত্যি অবাক ছিলাম।
ভিতরে হাত দিতে হচ্ছে। তা আমি সবাইকে একটু মাথা ছুঁয়ে করে দিচ্ছিলাম, কারণ ঠাকুরকে আমি ধরে সবাইকে একটু মাথা দিয়েছিলাম। তারপর এদিকে প্রিয়মকে দিলাম, আর এদিকে পুজো টুজো আমাদের শেষ হয়ে গেলো। এইবার আমি যা নিজের মনের উইশ তাই ওটা চেয়ে নিচ্ছি আর কি। আর এদিকে দেখছো আমাদের পুজো তো শেষ হয়ে গেছে, আর এদিকে পণ্ডিত মশাই আরেকটা মন্দির আমাদেরকে নিয়ে যাবে বললো। তো এই একটা মন্দির হলো, তারপর এর বাদে আরেকটা এই মন্দির, এইটা একটা ওই মা পার্বতী সতী মায়ের যে যিনি ইয়ে পড়েছিল, এটা তো শক্তিপীঠ একটা, তাই আমরা এদিকে এসেছিলাম। আমাদের পুজো সব শেষ, আর আমি এদিকে খুচরো চাচ্ছিলাম ওই দাদুটাকে দেওয়ার জন্য, কিন্তু আমাদের কাছে খুচরো ছিলই না। তাই আমি পুজো টুজো তো হয়ে গেছে, এবার আমরা বাইরে যাব, কারণ গোকুল খুবই কান্না করছিল, ওকে খিদাও পেয়ে গেছিলো। আর এত ওই ভিড়ভাড়তে আমি ওকে খাবার দিতে পারছিলাম না, তাই আমরা গাড়িতে গিয়ে ওকে দেবো। আর এদিকে জল তেষ্টাও খুব পেয়েছিল, তাই আমি এদিকে খাবার জলটাও খেয়ে নিলাম। খুবই সুন্দর একটা খাবার জল আসছিলো, সব সুবিধা আছে, আর মন্দিরটা খুবই একটা সুন্দর। আমি প্রথমবারই আসলাম, কিন্তু আমাকে খুবই ভালো লাগলো। আর এদিকে আমরা খাওয়া দাওয়া করবো ভাবছিলাম, কিন্তু এত রোদ আর এত গরম, গোল তারপর এত কান্না করছে, তাই কিছু খাওয়া দাওয়া আমরা ওখানে করিনি। এদিকে কিছু কেনাকাটা ছিল, আমি নিয়েছিলাম দুটো গলার মালা, আর গোকুল জন্য একটি খেলনা নিয়েছিলাম, আর প্রিয়ম জন্য একটা খেলনা নিয়েছিলাম, বাস। তারপরে আমরা বেরিয়ে গেছিলাম আমাদের একটা দিদার বাড়িতে। তো এদিকে দেখতে পাচ্ছ, তারপর লাস্টে আমরা রাস্তায় খেলাম শশা, কারণ শশা এই গরমে আমাকে খুবই ভালো লাগে। আমাকে কি, আমি যতদিন কি জানি ওরা সবাইকেই শশা খুব ভালো লাগে। তো এদিকে বাবার সমাধিগুলো আমরা দেখতে পেলাম, বাবা, দাদু, আমাদের কাকু, যে আমাদের বংশতে যেটা ওরা মরেছে, তো ওদের সবাই সমাধিগুলো এখানে ছিল, আমরা দর্শন করে আসলাম। আর এই রাস্তাতে আমরা আসছি শাশুড়ির মায়ের ননদ, বুঝতে পারছো, অনেকটাই রিলেশন। তো এদিকে আমরা ওদের বাড়িতে এসেছি, ওদের বাড়িতে ইনভাইট ছিল, মানে ওদের বাড়ি বক্তেশ্বরী, ওদের কাছাকাছি বাড়ি। তো ওখানে রাস্তায় ওদের সাথে দেখা করে আসবো। তা ওদের বাড়িতে আমিও প্রথমবার, এই বিয়ের পর প্রথমবারই এই বাড়িতে আসলাম, তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো, গোকুল তো রাস্তায় ঘুমিয়ে গেছিলো, তাই ওকে এনে খাটে ঘুমিয়ে দিলাম, আর সবার সাথে আলাপ হচ্ছিলো। আর এই রোদ্দুরে যেহেতু এসেছি আমরা, তাই মিষ্টি জল করে বসেই ছিলাম। আর দুপুরের খাওয়া দাওয়া করে আমরা এখানে বেরিয়ে যাব। আর কমেন্টে জানিও তোমরা আগে বক্তেশ্বর এসেছো কি না। আমি তো প্রথমবারে আসলাম, খুবই ভালো লাগলো। চলো দেখা আছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, টিল দেন, বাই বাই।